ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের তৃতীয় দিন আজ সকাল থেকে প্রার্থীরা আপিল করতে উপস্থিত হন ইসিতে। সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। গত 2 দিনে আপিল জমা পড়েছে 164টি। তৃতীয় দিন দুপুর 1:30 পর্যন্ত 51টি আবেদন জানান বাতিল হওয়া প্রার্থীরা। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। আপিল করতে আসা সংক্ষুব্ধদের অভিযোগ, ছোটখাটো ভুল নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হয়রানি করছেন। তবে ন্যায় বিচার পেলে প্রার্থীরা ফিরে পাওয়ার আশা তাদের। আমার এখানে সমস্যা ছিল আপনার হলফনামা সঠিক ফরম্যাটে না থাকার জন্য এবং ব্যক্তিগত ফর্ম পূরণ না করার জন্য, এই 2টা সমস্যা ছিল। এখন আমি এই সমস্যার সমাধান করে আমি আপিল করছি। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমার আপিল বৈধ হবে। কিন্তু বাতিল ঘোষণা করলে এটা যে ঢাকায় আসতে হবে এবং এটা যে এরকমটা আপিল করতে হবে এবং এটার যে নানান রকমের ফরম্যাট আছে, সিস্টেম আছে, 7টা কপি লাগবে, এত কিছু আসলে আমাদের জানা ছিল না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো নির্বাচন কমিশন ভবনে রয়েছে, তো সেখানকার যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের মতামত বা অনুভূতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। সবশেষ কি তথ্য রয়েছে? রোমানা, তৃতীয় দিনের মতো আসলে আপিলের কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত গতকালকে আমরা দেখেছিলাম 164 জন আপিল করেছিলেন। আজকে দুপুর 1:30 পর্যন্ত যে তথ্যটা আমার কাছে আছে সেটা হচ্ছে 215 জন আপিল ইতিমধ্যেই করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি বুথের আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে এসে, আসলে মাঝামাঝি সময়ে এসে সবাই আসলে একটু দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছে। আমরা প্রথম দিনে দেখেছিলাম মাত্র 42 জন আপিল করেছেন এবং অনেকেই এসেছিলেন বিভিন্ন আসন থেকে, বিশেষ করে সারা দেশে 300 আসনে যে সমস্ত প্রার্থীর বৈধতা বাতিল হয়েছিল তারা এসেছিলেন যে তাদের আবেদনটা আসলে কিভাবে করতে হবে বা আপিলটা কিভাবে করতে হবে। তাদের প্রথম 2 দিনের যে কার্যক্রম, আজকের কার্যক্রম একটু ভিন্ন। আমি একটু সামনে যেতে চাই, যে আমি একটু জানাইতে চাই যে আসলে এখানে যে বুথগুলো আছে তারা কিভাবে কাজ করছে বা আপিলের পরিমাণটা আসলে কিরকম। একটু আপনার কাছে জানতে চাই যে এই বুথটা আসলে কোন এলাকার এবং আপনারা কিরকম আপিল পাচ্ছেন? চট্টগ্রাম অঞ্চলের। আজকে আমাদের পাঁচটি আপিল পড়েছে, বাতিলের 5টি পড়েছে। কি আসলে ত্রুটিগুলো উল্লেখ করা হচ্ছে এবং এগুলো কিভাবে সমাধান করা হবে? বেশিরভাগই আপনার 1% স্বতন্ত্র এটাই করতেছে, ঋণ খেলাপিও আছে কিছু। যেটা বলছিলেন রোমানা, যে বেশিরভাগই হচ্ছে 1% ভোটের যে বিধান সেটাই আছে, এছাড়া আছে ঋণ খেলাপি সহ আরও বিভিন্ন বিষয়। তবে উল্লেখ্য আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, যারা মনোনয়ন যাদের বাতিল হয়েছিল তাদেরই আপিল করা হচ্ছে না। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তাদের বিরুদ্ধেও অন্যান্য সংক্ষুব্ধ প্রার্থীরা কিন্তু আবেদন করছেন। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আরও তথ্য জানাতে পারবো। চলে যাচ্ছি স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ।